আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুফতি মোহাম্মদ ইকরাম হুসাইন। পবিত্র মাহে রমাদান উপলক্ষে কিতাব সুকের অনন্য আয়োজন রমাদান স্পেশাল কোরআন শিক্ষা কোর্সের ৪র্থতম ক্লাসে আপনাকে স্বাগতম। আমরা পবিত্র মাহে রমাদান উপলক্ষে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে কিতাব সুকের যে একটা ওয়েবসাইট থেকে আমরা একটা কোর্স ক্রয় করেছি, পারচেজ করেছি একটা বৃহৎ উদ্দেশ্য নিয়ে। সেটা হলো আল্লাহ পাক মহান রব্বুল আলমিনের যে এত সুন্দর একটা কালাম রয়েছে কোরআন মাজিদকে আমরা শিখব, অনেক বড় একটা আশা নিয়ে এসেছি। সেই আশাটা যাতে আমাদের যদি ভেঙে, আমাদের সেই এত সুন্দর একটা আশা সেটা যাতে ভেঙে না যায়, সেটার জন্য আমি আপনাদেরকে কয়েকটা রিমাইন্ডার দিচ্ছি। এক নাম্বার হলো যে আপনারা অবশ্যই যখন বসবেন সব ব্যস্ততা ঝামেলা ফেলে তারপর আপনি পড়তে বসবেন। অবশ্যই দরজা লক করে বসবেন যাতে আপনাকে কেউ ডিস্টার্ব করতে না পারে। আদবের সাথে বসবেন, অজু করে বসবেন, একাগ্রতার সাথে পড়বেন। আমার পড়া আমি যেগুলো বলছি সেগুলো অবশ্যই খেয়াল করবেন এবং 100% মানার চেষ্টা করবেন। তাহলে আপনি আশা করা যে আপনি পরিপূর্ণভাবে কি পাবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের ধারাবাহিকতা ক্লাসের অনুযায়ী আমরা হরফগুলো শেষ করেছি, মুরাক্কাব শেষ করেছি, তারপর হারাকা শেষ করেছে, তানভিন শেষ করেছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা করব হলো যে আজকে আমরা পড়বো তানভিনের যে প্র্যাকটিস, সেই তানভিনের প্র্যাকটিসটা করব। তানভিনের প্র্যাকটিসটা আমরা যদি করি তাহলে আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে যে আমাদের হারাকা শিখা হয়ে গেল। হারাকা এবং তানভিন দুইটি একসাথে থাকছে, তো আপনাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমি যেভাবে বলি সেভাবে পড়ার জন্য। তবে অবশ্যই প্রথমে ট্রাই করবেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কি করবেন, আপনি স্পেলিং করবেন। প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড স্পেলিং করে ওয়ার্ডটাকে মিলিয়ে 3বার 4বার বলবেন। যখন দেখবেন যে আপনি উইদাউট স্পেলিং পারেন, এবার প্রত্যেকটা ওয়ার্ড শেষ করে আপনি প্রত্যেকটা লাইন আপনি এক নিঃশ্বাসে বলার ট্রাই করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আশা করা যে আপনার জন্য অনেক বেশি উপকার হবে। আমি যেভাবে আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছি আপনি যদি ফলো করেন আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে আমরা আমাদের ক্লাসে শুরু করতে যাচ্ছি, আপনি আমাদের সাথেই থাকুন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি আশা রাখবো আপনারা আমার সাথে সাথে অবশ্যই প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। একটু খেয়াল করবেন, আমি আপনাদেরকে যেভাবে প্র্যাকটিস করায় আমার সাথে সাথে পড়বেন। আশা করা যায় আপনারা অনেক ভালো পারবেন। আপনাদের ভিতরে হিম্মত আছে, আপনাদের ভিতরে আগ্রহ আছে দেখেই আপনারা আমাদের এই কোর্সে এনরোল করেছেন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তো আমরা তো আছি। আপনারা জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার, সেই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা আপনাকে হেল্প করবো। ভয়েস করবেন অথবা মেসেজ করবেন, আমরা আপনাকে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। আসসালাম। ওকে, আমরা শুরু করতে পারি। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার সাথে পড়েন, রব্বি জিদনি ইলমা। আপনারা যত একদিন যাচ্ছে তত একদিন কিন্তু আপনাদের ইমপ্রুভ হচ্ছে ইনশাআল্লাহ। ইমপ্রুভ হচ্ছে। এখন আপনাদের খুব মনোযোগ দিয়ে হার্ড অ্যান্ড সোল আপনারা ট্রাই করতে থাকবেন ইনশাআল্লাহ। আশা করা যায় আল্লাহ তাআলা সহজ করে দেবেন। প্রতিদিন পড়ার আগে পড়বেন রব্বি জিদনি ইলমা। আমার সাথে বলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি, রব্বি ইশরাহ লি সাদরি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এগুলো হলো যে দোয়া, এগুলা আমার আপনার বানানো কোনো দোয়া না, এগুলো সরাসরি কোরআন মাজিদের আল্লাহ পাকের দেয়া দোয়া। এগুলা আমাদের নবী রাসূলরাও পড়েছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও পড়েছেন। এগুলা পড়লে মুখের জড়তা কাটে, জেহান জাকাওয়াত তথা আমাদের জ্ঞান বৃদ্ধি পায় ইনশাআল্লাহ। আমরা দোয়াগুলো পড়ে শুরু করব। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওকে, তাহলে আমরা আজকে শুরু করব। জবর, একটা ওয়ার্ডের মধ্যে যখন জবর থাকবে, তানভিন থাকবে, তখন কিভাবে পড়তে হয় বা কিভাবে বানান করতে হয় আজকে আমরা সেটা শিখবো। তথা আমরা যে কায়দাটা নিয়ে বসেছি সেই কায়দার আমরা আজকে 8 নাম্বার পেজ পড়ব। 8 নাম্বার পেজের নিচের পড়াটা পড়ব, নিচের অর্ধেক পড়ব। বা জবর বা, কিভাবে বানান করতে হয় দেখেন। বা জবর বা, আইন জবর আ, বা আ, বা জবর বা, আইন জবর আ, বা। প্রত্যেকটা ওয়ার্ড আমি আপনাদেরকে পূর্বের ক্লাসগুলোতেও বলেছি, প্রত্যেকটা ওয়ার্ড আপনারা বানান করে 5 বার করে পড়বেন। তাহলে আপনাদের জন্য সামনের পড়াগুলো অনেক ইজি হয়ে যাবে। বা জবর বা, আইন, আলিফ 2 জবর আন। এখানে কিন্তু শুধু আইন বলেছি, আর এখানে দ্বিতীয় ওয়ার্ডটার মধ্যে এসে বলেছি আইন, আলিফ 2 জবর আন, বা আন। তারপরে দাল জবর দা, আইন 2 জের আইন, দা আইন। চতুর্থ নম্বর ওয়ার্ড আলিফ জবর আ, বা 2 পেশ বুন, আবুন। মিন জবর মা, আইন আলিফ 2 জবর আন, মা আন। হা পেশ হু, দাল 2 জবর দান, হুদান। এখানে দেখতে পাচ্ছেন আপনি এই হুদানের মধ্যে একটা ইয়ে আছে,
এই ইয়াটার মধ্যে জবর জের পেশ কোনো কিছুই নাই, এবং কি ইয়াটার সাউন্ডও হচ্ছে না, এবং কি আমি যখন বানান করেছি বানানের মধ্যে ইয়াটার কোনো কিছুই বলি না, বলেছি কি দাল দুই জবর দান। আবার অনেকে এটাকে এভাবেও বলে দাল ইয়া দুই জবর দান, বাট ইয়াটা এখানে কোনো সাউন্ড হবে না, এটাকে বলা হয় এই ইয়াটা যেমন সাউন্ডে আসবে না, এরকম আপনারা ইংলিশের মধ্যে দেখতে পেয়েছেন, যেমন কি নলেজ, নলেজ লেখার সময় কে আছে, কেটা পড়া যায় না, এমনইভাবে নো লিখতে কে পড়া যায় না। হ্যাঁ, এরকম কিছুই আর অ্যারাবিকের মধ্যেও থাকে, কিছু ওয়ার্ড থাকে, কিছু লেটার থাকে যেগুলো পড়া যায় না। হ্যাঁ, তাহলে এটা খেয়াল করে পড়বেন। হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান। আমরা এখন দ্বিতীয় লাইনে চলে যাব, 5 নাম্বার লাইন। ওকে, আমরা দ্বিতীয় লাইন পড়ছি। আলিফ জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহা দা, আলিফ জবর আ, খ জবর খ, আখ, জাল জবর জা, আখ যা। আমি কিভাবে বানান করছি একটু খেয়াল করবেন। আলিফ জবর আ, বা জবর বা, আবা, দাল আলিফ দুই জবর দান, আবা দান, আবা দান। প্রত্যেকটা ওয়ার্ড আপনারা অবশ্যই 5 বার করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের সামনের পড়াগুলা কি হবে, সহজ হবে। জিম জবর যা, সিন জবর সা, জাসা, দাল আলিফ দুই জবর দান, জাসা দান, র জবর র, সিন জবর সা, রসা, দাল আলিফ দুই জবর দান, রসা দান, আলিফ জবর আ, জাল জের জি, আজি, নুন জবর না, আজি না। আমি যেভাবে প্র্যাকটিস করেছি সেভাবে প্র্যাকটিস করবেন, বাট একটা ওয়ার্ড 5 বার করে প্র্যাকটিস করবেন। যখন আমাদের দ্বিতীয় লাইন শেষ হয়ে যাবে তখন আমরা 3 নম্বর লাইনে চলে যাচ্ছি। র জবর র, ফা জবর ফা, রফা, কফ আলিফ দুই জবর কন, রফা কন, হা জবর হা, র জবর র, হা র, সিন আলিফ দুই জবর সান, হা র সান, জিম জবর যা, মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা আ। কিছু কিছু ওয়ার্ডের মধ্যে শুধু জবর আছে, হারাকা আছে, কিছু ওয়ার্ডের মধ্যে হারাকা এবং তানবিন দুইটাই আছে, আপনারা একটু খেয়াল করবেন। হ্যাঁ, হারাকার সাউন্ড কিভাবে হয়, তানবিনের সাউন্ড কিভাবে হয় একটু খেয়াল করবেন। এখন আমরা যেটা পড়ছি একটু খেয়াল করেন। হা জবর হা, শিন জবর শা, হাসা, র জবর র, হাসা র, জিম জবর যা, আইন জবর আ, যা আ, লাম জবর লা, যা আলা, শিন জবর শা, ত জবর ত, সাত, ত আলিফ দুই জবর তন। এখানে তর সাথে আলিফ বলতে হবে। ত আলিফ দুই জবর তন, সাত তন, সাত তন, সাত তন। 5 টাইমস করে বলবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। বারবার বলছি। কাব জবর কা, বা জবর বা, কাবা, দাল দুই জের দিন, কাবা দিন, আইন জবর আ, লাম জবর লা, আলা, কব দুই জের কিন, আলা কিন। অবশ্যই হাত দিয়ে ধরে ধরে পড়বেন। মিম জবর মা, আইন জবর আ, মা আ, কাব জবর কা, মা আ কা। আমার সাউন্ডটা লক্ষ্য করবেন। আইন জবর, কব জবর ক, দাল জবর দা, কদা, র জবর র, কদা র, কাব জবর কা, ফা জবর ফা, কাফা, র জবর র, কাফা র, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, দাল জবর দা, ওয়ালা দা। এই পেজের মানে 8 নাম্বার পেজের একদম শেষে 5 নাম্বার লাইন আমরা এখন পড়ছি। ত জবর ত, বা জবর বা, তবা, কব দুই জের কিন, তবা কিন, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই জের বিন, লাহা বিন, মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুই জের দিন, মাসা দিন, আইন জবর আ, মিম জবর মা, আমা, দাল দুই জের দিন, আমা দিন। দেখেছেন এখানে মিমটা একটু ডিফারেন্ট, একটু খেয়াল করে পড়বেন। জিম জবর যা, হা জবর হা, জাহা, র জবর র, জাহা র, সিন জবর সা, র জবর র, সা র, কব জবর ক, সা র ক। এখন আমাদের এই পেজটা মোটামুটি শেষ হলো। আমরা এই পেজটা অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ড 5 বার করে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার পর যখন হয়ে যাবে আপনি ট্রাই করবেন এইভাবে। আমি একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি আমার মতো করে 5 বার করে ট্রাই করবেন। প্রত্যেকটা লাইন, এই লাইন থেকে একদম নিচের লাইন পর্যন্ত 1 2 3 4 প্রত্যেকটা লাইন আপনি এখন এক নিঃশ্বাসে বলার ট্রাই করবেন। লাইক এভাবে: আহাদা, জাকার, তলাব, আবাদান, জাসাদান, রসাদান, আজিনা। এটা একবারে আর দুইবারে হবে না, আপনাকে অনেকবার পড়তে হবে। আপনি যত বেশি ট্রাই করবেন আপনি তত বেশি পারবেন। আপনার ট্রাই যত পরিমাণ হবে আপনার পড়ার পরিমাণ, পারার পরিমাণ অত বেশি হবে। আমি আপনাকে আরও একটা লাইন বলে দেখাচ্ছি, আমি তো একবার আপনাকে দেখাচ্ছি, আপনি অনেকবার ট্রাই করলে এভাবে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না ইনশাআল্লাহ। আপনি যদি আমার কথা মান্য করেন, আমাকে যদি একটু ফলো করেন, ইনশাআল্লাহ আপনি পড়বেন। দেখেন আমি একসাথে বলবো, এক নিঃশ্বাসে বলার ট্রাই করবো, আপনি এভাবে ট্রাই করেন, হয়ে যাবে। রফা কন, হারসান, জামা, হাসার, জাআলা, সাততন। আমরা প্রথমে প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে পড়েছিলাম, মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা আলাদা আলাদা বানান করেছিলাম। যখন আপনি বানানটা প্রপার ওয়েতে পারবেন তখন আপনি চেষ্টা করবেন উইদাউট স্পেলিং, দ্যাট মিনস মানে আপনি বানান ছাড়া পড়বেন। যখন আপনি এভাবে ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনার জন্য অনেক 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 ইজি হয়ে যাবে। আমরা আপনাকে কথা দিচ্ছি,
আপনার ট্রাই, আমরা আপনাকে যেভাবে বলবো ইনশাআল্লাহ ওইভাবে যদি পড়েন ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হবেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমরা এখন পরের পেজে চলে যাব। এই পেজটা আমরা এইভাবে প্র্যাকটিস করব। এই পেজের মধ্যে জবর এবং তানবিন দুইটাই আছে। দেখেন আপনারা আমার সাথে একটু প্র্যাকটিস করেন, মিলান, ইনশাআল্লাহ সাকসেসফুল হবেন। আলিফ জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দোন, আহা দোন, সদ জবর স, মিম জবর মা, সমা, দাল দুই পেশ দোন, সমা দোন, আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমিলা, ফা জবর ফা, ত জবর ত, ফা ত, র জবর র, ফা ত র, জাল জবর জা, হা জবর হা, জাহা, বা দুই জের বিন, জাহা বিন, কাপ পেশ কু, তা পেশ তু, কুতু, বা দুই পেশ বন, কুতু বন। এখন আপনার একটা লাইন ডান হয়েছে। আপনি এখন ট্রাই করেন পুরা লাইনটা আপনি উইদাউট স্পেলিং পড়ার জন্য, বানান করা ছাড়া। বানান তো এখন আপনি একবার করেছেন, এখন বানান ছাড়া পড়ার ট্রাই করেন। ইনশাআল্লাহ আশা করি আপনার পরের যে দ্বিতীয় লাইন আছে সেটা আপনার জন্য ইজি হয়ে যাবে। আমি দেখাচ্ছি কিভাবে। আহাদুন, সমাদুন, আমিলা, ফাতর, জাহাবিন, কুতুবুন। এইভাবে যখন আপনি পারবেন, এভাবে যখন আপনি বলার ট্রাই করবেন, আপনার জন্য নেক্সট লাইনটা অনেক ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এখন দ্বিতীয় লাইন শুরু করছি। বানান করে পড়বেন অবশ্যই, বানান ছাড়া পড়ার ট্রাই করবেন না প্রাথমিক অবস্থায়। সিন পেশ সু, র পেশ রো, সুরু, র দুই পেশ রুন, সুরু রুন, ওয়াও জবর ওয়া, জিম জবর যা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজা দা, মিম পেশ মো, নুন জের নে, মোনে, আইন জবর আ, মোনে আ, সদ পেশ সু, হা পেশ হু, সুহু, ফা আলিফ দুই জবর ফান, সুহু ফান, শিন পেশ সু, হা পেশ হো, সুহু, বা আলিফ দুই জবর বান, সুহু বান, কাপ পেশ কু, ফা পেশ ফো, কুফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান। প্রথম লাইনে যে কথা বলেছে সেম একই কথা দ্বিতীয় লাইনে আপনি এখন উইদাউট স্পেলিং পড়ার ট্রাই করেন। লাইক আমি বলে দিচ্ছি, দেখেন, সুরুরুন, ওয়াজাদা, মুনিআ, সুহুফান, সুহুবান, কুফুয়ান। এভাবে আমি একবার বলেছি, আপনি মিনিমাম 5 টাইমস আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনার জন্য অনেক সহজ হবে। 3 নাম্বার লাইন আমরা এখন শুরু করব। লাম পেশ লু, বা জবর বা, লুবা, দাল আলিফ দুই জবর দান, লুবা দান, ত পেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, তুয়ান, দত পেশ দু, হা দুই জবর হান, দুহান। আমি তার আগের পেজে বলেছিলাম এই যে একটা ইয়া দেখতে পাচ্ছি, এখানেও আরেকটা ইয়া দেখতে পাচ্ছি, এই দুইটাই ইয়া কিন্তু পড়া যাচ্ছে না, জাস্ট এখানে লিখেছে কিন্তু পড়া যাচ্ছে না। আপনারা একটা খেয়াল করবেন, হ্যাঁ, কিছু ইয়া, কিছু ওয়াও, কিছু আলিফ এগুলা লেখার মধ্যে থাকে, বাট এগুলা সাউন্ড হয় না, প্রনাউন্স হয় না। ইংলিশে যেরকম কিছু ওয়ার্ড সাইলেন্ট থাকে, যেমন আমরা বলি ওয়েডনেসডে, সেখানে কিন্তু ওয়েডনেসডে লেখা, বাট আমরা এখানে কি বলি, ওয়েডনেসডে বলি, আমরা ওয়েডনেসডে বলি না। যারা ওয়েডনেসডে বলে সেটা হলো যে ভুল প্রনাউন্সিয়েশন, আমরা বলি ওয়েডনেসডে। এমনইভাবে কেউ কি যখন নলেজ বলে, আমরা ওই তখনও বলেছিলাম নলেজের মধ্যে কিন্তু কে থাকে, কেটা আমরা সাউন্ড করি না, কেটা সাইলেন্ট থাকে। এমনইভাবে এখানে তুয়ানের ইয়াটা সাইলেন্ট থাকবে, দুহানের ইয়াটা সাইলেন্ট থাকবে, বি কেয়ারফুল। ওকে, আমরা পরেরটাতে চলে যাব। শিন পেশ শু, আইন জবর আ, শু আ, বা দুই জের বিন, শু আ বিন, জাল পেশ জু, কাবজের কি, জু কে, র জবর র, জু কে র, নুন পেশ নু, ফাজের ফি, নুফে, খ জবর খ, নুফে খ। এগেন ট্রাই ইট, ফুল লাইন একসাথে বলবো। লুবাদান, তুয়ান, দুহান, শুআবিন, জুকের, নুফে খ। এভাবে আপনি 5 বার, 6 বার, 7 বার যত বেশি ট্রাই করবেন তত আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। এখন আমরা চতুর্থ লাইন পড়ব। কব জবর ক, সিন জবর সা, কসা, মিম দুই পেশ মন, কসা মন, হা জবর হা, ত জবর ত, হাত, বা দুই পেশ বন, হাত বন, কাব জবর কা, জাল জে, কাজে, বা আলিফ দুই জবর বান, কাজি বান, আলিফ জবর আ, মিম জবর মা, আমা, র জবর র, আমা র, জিম জবর যা, মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা আ। তারপরে খ পেশ খো, লামজেল্লি, খুলি, কব জবর ক, খুলি ক। এখন আমাদের 4 নম্বর লাইন শেষ হলো। পুরো লাইনটা আপনি এখন ট্রাই করেন, দেখেন তো আপনি একসাথে পারেন কিনা বানান ছাড়া। কসামুন, হাতাবুন, কাযিবান, জাকা, আমারা, জামাআ, খুলিকা। এক নিঃশ্বাসে আপনাকে বলতেই হবে, বলার ট্রাই করবেন 1 বার, 2 বার, 3 বার, 4 বার। যত বেশি আপনি এখানে ওয়ার্ডগুলা ঠিক করবেন তত বেশি আপনি সেন্টেন্সে গিয়ে আপনার তত মুখের জড়তা কমে যাবে এবং আপনি প্রপার ওয়েতে পড়তে পারবেন ইনশাআল্লাহ। অনেক 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 স্টুডেন্ট ঝরে পড়ে, মন ভেঙে ফেলে, আমি পারছি না। এটার মূল কারণ হলো যে যখন ওয়ার্ডগুলা ঠিক না করে, ওয়ার্ডগুলোকে
অনেক বেশি থ্রুলি যখন না পড়ে তখন গিয়ে সেন্টেন্সে গিয়ে আয়াতে গিয়ে তখন যে ওরা মন ভেঙে আস্তে পড়া বন্ধ করে দেয়। আশা করি এমনটা হবে না ইনশাআল্লাহ। এখন আমরা 5 নম্বর লাইন পড়ব। কফ পেশ কো, রাজের রে, পুরে, হামজা জবর আ, পুরি আ। দেন হা জবর হা, সিন জবর সা, হাসা, নুন দুই জের নিন, হাসা নিন, আলিফ জবর আ, হা জবর হা, আহা, দাল দুই জের দিন, আহা দিন। র পেশ রো, সিন পেশ সু, রুসু, লাম দুই পেশ লুন, রুসু লুন, সিন জবর সা, নুন জবর না, সানা, তা দুই পেশ তুন, সানা তুন, তা জবর তা, বাজের বি, তাবি, আন জবর আ, তাবি আ। এখন 5 নাম্বার লাইন আপনি একসাথে পড়েন, দেখুন তো আপনি আপনি পারেন কিনা। 5 নাম্বার লাইনটা আপনি একসাথে বলতে পারছেন কিনা একটু ট্রাই করেন। উরি আ, হাসানিন, আহাদিন, রুসুলুন, সানাতুন, তাবিআ। এভাবে যদি পারেন তাহলে 6 নম্বরে যান, আদারওয়াইজ আপনি 6 নম্বরে যাবেন না। আপনি আমার 5 নাম্বার লাইনটা আবার একটু টেনে দেখেন। এখন আমরা 6 নাম্বার শুরু করছি। সিন পেশ সু, ওয়াও দুই জবর ওয়ান, সুয়ান, মিম জবর মা, ত জবর ত, মা ত, র আলিফ দুই জবর রন, মা ত রন, আইন জের আই, নুন জবর না, আইনা, বা আলিফ দুই জবর বান, আইনা বান, صاد جبر صا، عين جبر ع، صع، دال ألف دي جبر دان، صعدا، لام جبر لا، عين جرعي، لاعي، با দুই পেশ বুন, লাইবুন, দাল পেশ বু, দু, বা পেশ বু, দুবু, র দুই জের রিন, দুবুরিন। প্রত্যেকটা ওয়ার্ড আপনি প্রত্যেকটা শব্দ আপনি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা 5 টাইমস করে পড়বেন, 5 বার করে পড়বেন। পড়া শেষ হলে পুরা লাইনটা আপনি এক নিঃশ্বাসে বলার ট্রাই করবেন, 1 বার 2 বার 3 বার 7 বার 10 বার পর্যন্ত আপনি ট্রাই করবেন, তাহলে আপনার জন্য ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। দেখুন তো আমার এখন 6 নাম্বার লাইনটা আমি এক নিঃশ্বাসে বলতে পারি কিনা একটু ট্রাই দেখেন। সুয়ান, মাতারান, ইনাবান, সাআদান, লাইবুন, দুবুরিন। আপনি যদি পারেন তাহলে আপনি 7 নাম্বারে যাবেন, আদারওয়াইজ আপনি 7 নাম্বার লাইনে যাবেন না। এতক্ষণ এই ওয়ার্ডগুলোর মধ্যে 1 নাম্বার থেকে 6 নাম্বার লাইন পর্যন্ত সবগুলা ওয়ার্ডের মধ্যে 3টা করে লেটার ছিল। এখন 7 নাম্বার লাইনে এসে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা শব্দের মধ্যে 4টা করে লেটার। একটু খেয়াল করতে হবে, হ্যাঁ, একটু এখানে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে। ওয়ান জবর গ, বা জবর বা, গ বা, র জবর র, গ বা র, তা দুই পেশতুন, গ বা রতুন, কব জবর ক, তা জবর তা, কতা, র জবর র, কতা র, তা দুই পেশতুন, কতা রতুন, আইন জবর আ, লাম জবর লা, আলা, কব জবর ক, আলা ক, তা দুই পেশতুন, আলা কতুন, দাল জবর দা, র জবর র, দার, জিম জবর যা, দার যা, তা দুই পেশতুন, দার জাতুন, শিন জবর শা, জিম জবর যা, সাজা, র জবর র, সাজা র, তা দুই পেশতুন, সাজা রতুন, সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামি আ, তা দুই পেশতুন, সামি আতুন। এখন আমরা পুরো লাইন একসাথে পড়বো ইনশাআল্লাহ। আপনি আমার সাথে 7 নাম্বার লাইনটা একসাথে বলার ট্রাই করবেন। গবারতুন, কতারতুন, আলাকতুন, দারাজাতুন, সাজারাতুন, সামিআতুন। আপনি যখন এখানে পুরো লাইনটা একসাথে বলার ট্রাই করবেন তার মানে আপনি কিসের জন্য প্রস্তুত হচ্ছেন? এখানে ওয়ার্ডগুলা যখন আপনি সেন্টেন্সের মতো পড়বেন তখন আপনি অলরেডি কোরআন মাজিদের জন্য প্রিপেয়ার হয়ে যাচ্ছেন। এখানে যদি আপনি প্রিপেয়ার হয়ে যান তখন আপনার সামনে যেয়ে কষ্ট কম হবে, এই কারণে আমি বারবার আপনাকে এদিকে ফলো করছি। আমরা 8 নাম্বার লাইন পড়বো। সিন জবর সা, ফা জবর ফা, সাফা, র জবর র, সাফা র, তা দুই জের তিন, সাফা র তিন, লাম পেশ লু, মিম জবর মা, লুমা, জা জবর জা, লুমা জা, তা দুই জের তিন, লুমা জা তিন, হা পেশ হু, মিম জবর মা, হুমা, জা জবর জা, হুমা জা, তা দুই জের তিন, হুমা জা তিন, কাব জবর কা, লাম জেল্লি, কালি, মিম জবর মা, কালি মা, তা দুই পেশতুন, কালি মাতুন, ফা জবর ফা, ত জের তুই, ফাতুই, র জবর র, ফাতুই র, তা দুই পেশতুন, ফাতুই রাতুন, র জবর র, কব জবর ক, র ক, বা জবর বা, র ক বা, তা দুই জের তিন, র ক বা তিন। এখন আমরা পুরো লাইন একসাথে পড়বো ইনশাআল্লাহ। সাফারাতিন, লুমাজাতিন, হুমাজাতিন, কালিমাতুন, ফাতিরাতুন, রাকাবাতুন, রাকাবাতিন। এবার পড়বো ইনশাআল্লাহ। 9 নাম্বার লাইন। কাব জবর কা, সা মা, মিম জবর মা, কামা, সা জবর সা, কামা সা, লাম দুই জিল্লিন, কামা সালিন, বা জের বি, কব জবর ক, বি ক, র জবর র, বি ক র, র দুই জেরিন, বি ক রিন, লাম জেল্লি, বা জবর বা, লিবা, শিন জবর শা, লিবা শা, র দুই জেরিন, লিবা শারিন। তারপরে হলো বাজের বি, র জবর র, বির, জিম পেশ জু, বির জু, লাম দুই জেল্লিন, বির জুলিন, ফা জবর ফা,
আলিফ জবর আ, ফা আ, জিম জবর জা, ফা আ জা, লাম দুই পেশ লুন, ফা আ জা লুন, ফা জবর ফা, নুন পেশ নু, ফানু, জা দুই পেশ জু, জা পেশ জু, ফানু জু, লাম দুই পেশ লুন, ফানু জুলুন। আপনার এই 9 নাম্বার পেজের 9 নাম্বার লাইন শেষ হলো। এখন আপনি 9 নাম্বার লাইন ট্রাই করেন, একবার বলতে পারেন কিনা এক নিঃশ্বাসে। যদি পারেন তাহলে পরের দিকে সামনের দিকে আগাবেন, আদারওয়াইজ আপনি আগাবেন না। না হয় আপনাকে সামনে যা ড্রপ করতে হবে, আপনি সামনে গিয়ে আপনার অনেক কষ্ট হবে। এখানে আপনি ট্রাই করতে হবে। ওকে, কামাসালিন বিকরারিন লিবাশারিন বিরাজুলিন ফাআজালুন ফানুজুলুন। আমি এক নিঃশ্বাসে পেরেছি, ইনশাআল্লাহ আপনিও পারবেন, ট্রাই করতে থাকেন। লাস্ট লাইন, বাদের বি, সা জবর সা, বিসা, মিম জবর মা, বিসা মা, নুন দুই জের নিন, বিসা মা নিন, ফা জবর ফা, সদ জবর স, ফা স, র জবর র, ফা স র, ফা জবর ফা, ফা স র ফা, ফা জবর ফা, বা জবর বা, ফা বা, দাল জবর দা, ফা বা দা, হামজা জবর আ, ফা বা দা আ, বা জবর বা, র জবর র, বা র, র জবর র, বা র র, তা দুই জের তিন, বা র র তিন, সদ জবর স, দাল জবর দা, স দা, কব জবর ক, স দা ক, তা দুই জের তিন, স দা ক তিন, ফা জবর ফা, র জবর র, ফা র, হা জবর হা, ফা র হা, তা দুই পেশতুন, ফা র হাতুন। আমি তো একবার বলেছি, আপনি প্রত্যেকটা ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি 5বার করে পড়বেন। তারপরে শেষ মুহূর্তে এসে পুরো লাইন আপনি এক নিঃশ্বাসে বলার ট্রাই করবেন। আশা করি বুঝতে পারছেন। আমি শেষ লাইনটা এক নিঃশ্বাসে আপনাকে বলে দেখাচ্ছি। আমি একবার বলবো, আপনি কিন্তু যতক্ষণ না এক নিঃশ্বাসে হচ্ছে আপনি ততক্ষণ পরের পেজে যাবেন না। বিসামানিন ফাসরাফা ফাবাদাআ বারারাতিন সাদাকাতিন ফারাহাতুন। ওয়ার্ডে থাকা অবস্থায় আপনি যদি প্রত্যেকটা লাইন, পুরা লাইন এক নিঃশ্বাসে বলার যদি ট্রাই যদি না করেন, আমার অভিজ্ঞতা বলে, আমি দীর্ঘ অনেক বছর যাবৎ অ্যারাবিক পড়াচ্ছি, বিভিন্ন মাদ্রাসায় পড়িয়েছি, অনলাইনে পড়িয়েছি, অফলাইনে পড়িয়েছি, স্কুলে পড়িয়েছি, ইংলিশ মিডিয়াম স্কুল, নন ইংলিশ মিডিয়াম স্কুলে, ইংলিশ ভার্সন। স্কুলে পড়ানোর অভিজ্ঞতার আলোকে আমি বলছি এবং মাদ্রাসায় পড়ানোর অভিজ্ঞতা বলছি, যারা আপনার ওয়ার্ডের সময় এই প্রপার ওয়েটা ট্রাই করে না, যারা মানে পুরা লাইনটা এক নিঃশ্বাসে বলার চেষ্টা করে না, স্পষ্ট বা শুদ্ধ উচ্চারণ বলার ট্রাই করে না, তারা যখন সেন্টেন্সে যায় তারা তখন ঘাবড়ে যায়, তখন তারা আর পড়তে চায় না, মন ভেঙে যায়। বা যখন আয়াতের দিকে যায়, সূরার দিকে যায়, তখন তারা আর পড়তে চায় না, তাদের পড়তে অনেক কষ্ট হয়। একটা সময় তার কোরআনটা সে মনে করে যে এটা এত কঠিন কেন, এটাকে সে বোঝা হিসাবে নেয়। আমরা যত বেশি প্র্যাকটিস করব তত আমাদের জন্য সহজ হবে। দেখেন, আমরা বাংলা ভাষা আমাদের কাছে এত সহজ কেন মনে হয়? আমি যখন ভূমিষ্ঠ হওয়ার শুরু থেকে আমার মা বাংলায় বলে, আমার মা বাবা বাংলা বলে, আমার সমাজ বাংলা বলে, আমি যেখানে যাই সেখানে বাংলা শুনতে পাই, দেখতে পাই। এই কারণে বাংলা সাবজেক্টটাকে আমরা কঠিন মনে করি না। ইংলিশটা আমার সমাজে ইংলিশ চলে, আন্তর্জাতিক ভাষা হিসাবে সব জায়গায় ইংলিশ বলা হয়, দেখা হয়, চর্চা হয়, এই কারণে ইংলিশটাকে আমরা সহজ মনে করি। কিন্তু আরবিটা আমাদের সমাজে ওইভাবে প্রচলন নাই। আরবি শুধু কোথায় হয়? শুধু মসজিদে গেলে হয়, মাদ্রাসায় গেলে হয়, আর যারা কেউ যদি পার্সোনালি বাসায় যদি কেউ পড়ে তখনই পড়া হয়। আদারওয়াইজ সে অ্যারাবিক পরিবেশটা পায় না বিধায় এটাকে সে কী হিসাবে নেয়? একটা বোঝা হিসাবে নেয়। এই কারণে আপনাকে আমি বলছি, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আপনার জন্য এটা তত সহজ হবে। আমাদের প্রতিদিনের ধারাবাহিকতা অনুযায়ী আমরা অবশ্যই আমাদের ধারাবাহিক অনুযায়ী পড়াগুলো চালিয়ে যাব। একটা পড়া শেষ না হলে আমি কখনোই সামনের পড়ায় যাব না। অতীতের ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা একটা দোয়া শিখব। সেটা হলো যে খাওয়ার শুরুতে এবং শেষে আমরা দোয়া পড়েছিলাম, মসজিদে ঢোকার সময় এবং মসজিদে বের হওয়ার সময় কী দোয়া পড়েছি সেটাও আমাদের জানা আছে ইনশাআল্লাহ। আজকে আমরা শিখবো হলো যে যখন আমরা ওয়াশরুমে ঢুকি, ওয়াশরুমে প্রবেশ করার সময় কী দোয়া পড়তে হয়, আমরা একটু সেটা শিখে নিব। ওয়াশরুমে প্রবেশ করার সময় আমরা দোয়া পড়ি, ওয়াশরুমে ঢুকতে হয় বাম পা দিয়ে, যেন আমরা মসজিদে ঢোকার সময় কী দোয়া পড়ি, ডান পা দিয়ে তারপরে দোয়া পড়ে ঢুকি। আর কিন্তু ওয়াশরুমে ঢোকার সময় একটু বিপরীত, বাম পা দিয়ে ঢুকবো, দোয়া পড়বো। কী দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন। কারণ কি এ দোয়া কেন পড়তে হবে? কারণ অনেক সময় ওয়াশরুমে জিন ভূত এ ধরনের যারা আছে তারা ওইখানে থাকে। অনেক সময় আমরা যারা ওয়াশরুমে যাই তাদেরকে ওইখানে আক্রমণ করে বা আমাদের উপর সাওয়ার হয় বা আমাদের ক্ষতি করার চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই দোয়া পড়বে, আল্লাহর উপর বিশ্বাস রেখে পড়বে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই বিপদ থেকে বা তাদের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত রাখবেন। এই জন্য আমরা দোয়াটা পড়ার চেষ্টা করব। কি দোয়া দেখে আমার সাথে একটু বলেন তো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবার বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস।
পারেন এখন আপনি বলতে পারবেন আমার সাথে? দেখে বলেন তো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দেখি বলেন তো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ইনশাআল্লাহ আমরা এটা চেষ্টা করব প্রতিদিন যখন ওয়াশরুমে যাব, ওয়াশরুমে যাওয়ার আগে বাম পা দিয়ে ঢুকবো, ঢুকার আগে এই দোয়াটা পড়ে নিব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ইনশাআল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই। আমরা অবশ্যই দোয়াগুলা প্র্যাকটিস করব এবং কি আমরা যতটুকু আসছি, প্রথমে আমরা হরফগুলা শিখেছি, মোরাক্কাব শিখেছি, জবরজের পেশ শিখেছি, এখন আমরা তানবিন শিখেছি, জবরজের দিয়ে প্র্যাকটিস করেছি। আজকে আমাদের তানবিনের প্র্যাকটিসও শেষ হলো। আশা করে আমরা চেষ্টা করব আমাদের ধারাবাহিক ক্লাসগুলো শেষ করার জন্য, যাতে আমাদের যে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই কোর্সটা কিনেছিলাম, ক্রয় করেছিলাম, সেই আকাঙ্ক্ষা যাতে আমাদের শেষ পর্যন্ত যায় ইনশাআল্লাহ পৌঁছে, এবং আমরা যাতে পুরোপুরি কোরআন মাজিদটা শিখতে পারি এবং এই কোরআন যাতে আমাদের জীবনে যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই তৌফিক আমরা আল্লাহ তাআলার কাছে চাই। এবং আমরা কায়মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, নিজে থেকে চেষ্টাও করব নিজের জীবনকে যাতে পরিবর্তন করতে পারি। আমি যেরকমভাবে নতুন একটা জিনিস আমি শিখছি, সেই অনুযায়ী আমি আমার জীবনকে গড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা আসসালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।